হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে সব বিস্তারিত জানাই দিব, এমনকি বলে দিব। তো প্রথমেই আল্লাহর উপরে ভরসা রেখে আসছি, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে ভালোভাবে বাড়িতে যেতে পারি, ঠিক আছে? তো আজকের মূল ভিডিওটা হইলো, এই দেখেন আমাদের এলাকার বৈশিষ্ট্য আপনাদেরকে সম্পূর্ণ বলে দিব। তো এই যে এই এরিয়া থেকে মনে করেন যে সম্পূর্ণ এই যে এইগুলা এগুলা যেগুলা বাড়ি আসছিল, এগুলা সবগুলা বাড়ি ছিল আপনার শ্মশান। আর ওই পিছনে একটা বাড়ি ফালাই আসছি, ওটা ভিডিওর পরে বলে দেবো যে ওই জায়গায় কী ছিল। যে এই বাড়ির সম্পর্কে অনেকের জানা নাই, কিংবা অনেকে জানেন। এই জায়গাটা বিগত আরও 3 থেকে 4 বছর আগে অন্যরকম ছিল, কিংবা তারও আগে আরও অনেক ভয়ঙ্কর ছিল। এই জায়গায় দিনের বেলা কেউ আসতে পারতো না, আর এখানে জনবসতি হয়ে গেছে। বুঝতে পারতেছেন দিনটা আর সময়টা কতটুকু পরিবর্তন হয়েছে। তো যাই হোক, এত কথা না বলি, মূল কথায় আসি। যে আমরা আসছি মূলত আমাদের এলাকায় একটা মানে অন্যরকম একটা কাহিনী হয়েছে। এই কাহিনীটা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। ছোট ভাই, হ্যাঁ, কয়টা বাজে দাদি? বাজে তো মনে হয় 1:05। একটা পাঁচ। সবাই দেখে রাখেন। তো অনেকে ভাববেন যে এটা ফ্যাক্ট কিংবা এটা ভুয়া। আসলে এটা ভুয়া না, এটা সত্য একটা কাহিনী। এই যে আপনার সামনে যে 3টা তাল গাছ দেখতেছেন, এই একটা, এই একটা, এই একটা, এই যে তাল গাছ, ঠিক আছে? এটি তাল গাছ। তো তাল গাছের নিচে আমরা মূলত দাঁড়াই রয়েছি এই ভিডিওটা করার লেগে। আর এই সামনে দেখতেছেন এই যে গাছগুলা এটা হলো হেবড়া গাছ। তার সামনে ছিল ওই জায়গায় আরেকটা তাল গাছ আছে, ওই সামনে আরেকটা তাল গাছ আছে। তো ওই তাল গাছের নিচে ছিল আপনার কুয়া। ওই কুয়াটা এখনো আছে। ওই কুয়াটার কাছে আমরা যাইতে পারুম না, অতটুকু সাহস হইয়া হারে নাই আমাদের। তো যার কারণে এতটুকু দূর থেকে ভিডিওটা করতেছি। তো অনেকে বলতে পারেন যে যেহেতু কাছে এসে পড়ছেন, তাহলে সামনাসামনিতে ভিডিওটা করে দেখা গেছে। আসলে ভাই অতটুকু সাহস হয়ে হারে নাই, আর জীবনের মায়া আছে, এর কারণে মনে করেন যে আমরা যাবো না। তো জীবন বাঁচানি ফরজ। খরচ না, হ্যাঁ, তবে আপনাদেরকে যতটুকু দেওয়ার আমি অতটুকু দিয়ে দিব, আর বইলাও দেবো। এই এলাকার বৈশিষ্ট্য অনেক সুন্দর, কিন্তু এই এলাকার ভিতরে একটা ঘটনা আছে। এই যে 3 তাল গাছের কথা যে বলছি, এই 3 তাল গাছের ভিতরে একটা জিন থাকে। এরা সবার চোখে পড়ে না। যারা মনে করেন যে এই অনেক পাপ করে লাইছে, কিংবা যারা অনেক ভালো মানুষ, তাদের চোখে এটা পড়া মানে ধরা যায়। আমরা এলাকা থাকি, আমি এলাকায় বড় হয়েছি ছোটো থেকে, এই এলাকায় বড় হয়েছি। তবে আমার চোখে কখনো পড়ে নাই। আর আল্লাহর কাছে দোয়া রাখি আমার চোখে যাতে না পড়ে, কারণ এগুলা সামনাসামনি দেখলে অনেকটা কষ্টকর, কিংবা অনেক খারাপ লাগে না? হ্যাঁ। বিষয়টা অনেক ভয়ঙ্কর একটা বিষয়। তো আশা করি এরকম অবস্থায় আমি পড়ুম না, এরকম অবস্থায় আমার যাতে আল্লাহ তাআলা না ফালায়। এই যে এই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা মনে করেন যে আগে মানুষ আসা পারতো না। আর আপনাদেরকে আরেকটা কথা জানাই দিই, এই যে দেখাইও দিই। এই যে এই হাউসটা দেখতেছেন, এই হাউসটার ভিতরে অনেক কাহিনী আছে। আর এই জায়গাটা যে কাটা, এই জায়গাটার ভিতরে আগে ছিল এই যে দেখেন, এই জায়গাটার ভিতরে ছিল একটা তাল গাছ। তো তার সাইডে ছিল একটা শিমুল গাছ, এই যে শিমুল গাছটা কেটে ফেলাইছে। তো এই শিমুল গাছের লগে ছিল আপনার বট গাছ প্লাস খেজুর গাছ জট। আর এই যে এই যে আরেকটা এই যে বট গাছ আছে, ঠিক আছে? এই যে দেখেন বট গাছ কাছে যাই দেখাই, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আমি যতটুকু সাহস কুলায় আমি সাহস দেখাই। দেখেন এই যে বট গাছ। তো এই এলাকার মানে যারা এই যে 2010-15 কিংবা এর আগে যারা থাকতো, কিংবা যারা থাকছে, তারা হয়তো বলতে পারবো যে এই এলাকার কী অবস্থা।
এই আগে এই জায়গায় মনে করেন যে মানুষ আসারই পারতো না। এই যে এই বাড়ির পিছনেই শ্মশান, এই যে এই বাড়ির পিছনে ওই জায়গাটাই শ্মশান। তো এই জায়গায় মনে করেন যে মানুষ ঘর বাড়ি করে থাকতেছে, বুঝতেছেন কতটা মানুষ মানে পরিবর্তন হয়ে গেছে। ওই যে সামনে যে জায়গাটা, ওই সামনের জায়গাটায় আমি যামই না বলতেও, আর ওই জায়গাটায় মনে করেন যে গেলে আমি ফিরে নাও আসতে পারি। এই ভিডিও যে করতেছি আমি আপলোড নাও দেওয়ার পারি, এর আগে মনে করেন যে আমি ডেট হয়ে যাবো না। তো আমরা আসছি, সূরা কালাম পড়তাছি, আর এই মনে মনে একটা ভয় কাজ করতেছে। ছোটো বাইরে নিয়ে আসি, আমি একলা আসার সাহস করি নাই। ছোটো ভাই যেহেতু বলছে যে আমাদের এলাকার ভিতরে যেহেতু এরকম একটা ঘটনা আছে, আপনার অডিয়েন্সরে শেয়ার করেন, আমি আপনার লগে যাই, তাই আমি আমার ছোটো ভাইরে ধরে নিয়ে আসছি। তো এই যে এই এলাকাটা, এই এরিয়াটা মনে করেন খুব ভয়ঙ্কর। তারপরেও মানুষ এই এরিয়ার ভিতরে 5 তলা বাড়ি করে লাগছে। ছোট ভাই, হ্যাঁ? এই এলাকার কাহিনীটা তোর মনে আছে? এই এরিয়াটার কোনটা? এই যে এনে যে এই গাছটা, আম গাছটা, হ্যাঁ আম গাছটার যে কাহিনীটা, এটা তোর মনে আছে? আছে। হ্যাঁ, কি ছিল কদি? এই জায়গায় একজন মানে আমগো চীনা পরিচয়ী আর কি আইছিল, তখন আসছিল নদী, আমি আসছিলাম ছোট। তখন আমার বন্ধুর বাপে আইছিল মাছ মারতে যা দেখে যে সাদা কি জানি ছিল। ওর বাপে ওর পোলাও আসছিল লগে, পোলা বাসায় গেছিল। পরে বাসা থেকে আয়া দেখে কি যে ওর বাপে আর নাই, ওই জায়গায় মানে পানির তলে গাইরা ফেলাইছে। পরে আবার লাশটা আবার ভাসছে 2-3 দিন পরে। এই কাহিনীটা আমার এখনো মনে আছে, এটা আরো অনেক আগে, আরো 13-14 বছর আগে। তখন আমি আরো অনেক ছোট ছিলাম। তাহলে বুঝেন এই এলাকাটা কতটুকু ভয়ঙ্কর। আগে কিন্তু এই জায়গায় মানুষ মাছ ধরতো, এই জায়গায়। তো এই ইদানিং কয়েক বছর ধরে এই যে কলকারখানা ওইয়া, অফিস আদালত ওইয়া, এই জায়গাটা মনে করেন যে ঘুরে গেছে গা, আর পানিটা নষ্ট হয়ে গেছে। আগে এদিক দিয়ে মনে করেন যে ট্রলার চলাচল করতো, মালবহীন ট্রলারগুলো না, এগুলো এদিক দিয়ে যাওয়া আসা করতো, মাল নিয়ে যেত প্রতিনিয়তই। আমরা দেখতাম ছোটোবেলা। আগে এই রাস্তা ছিলই না, মনে করেন যে মানুষ এনে আসতেই পারতো না, পায়ের রাস্তা ছিল, কাঁচা বাতর আছে না, ক্ষেতের বাতর ওরকম ছিল। আর এখন এই রাস্তা পাকা করে মানুষ চলাচল করে। এই যে 3টা তাল গাছ, এই 3টা তাল গাছ মনে করেন যে এরকমই থাকে। এটা ভয়ঙ্কর একটা জায়গা। এটা মনে করেন যে এরকমই থাকে। এটা মনে করেন যে কোনো দিনও দেখি নাই যে আমি এটা বড় হইতে কিংবা আর ছোট হইতে কিংবা মরতে, যে আমি ছোট থেকে দেখতেছি 3টা তাল গাছ এক সাইজের, কোনো নাই, কোনো কমতি নাই। এই 3টা যেমনি আছে অমনি, কোনো বাড়েও না কোনো কমেও না। আর এই যে এই বাড়িটার ভিতরে ছিল আপনার হিন্দু পাড়া। এই যে এই থেকে এই বাড়ির থেকে লইয়া এতটুক ওই সামনে পর্যন্ত পুরোটাই ছিল মানে হিন্দুদের মানে একটা বসতি। মানে এটা আরো 10-15 বছর আগের কথা না? হ্যাঁ হ্যাঁ, আরো বেশি হবো। যখন সময়টা ছিল আপনার 2015-14, তো তখন এন থেকে এই পুরোটাই ছিল হিন্দু পাড়া। এনে মূলত ছিল আপনার মন্দির এই জায়গায় আর এই জায়গায়। আর হিন্দুদের চিতাপুরায় তো আপনার যে বললাম যে জায়গায় কুয়া, আমি যাইতে পারব না, ওই জায়গায় ছিল হিন্দুদের মানে চিতা পুরানোর জায়গা। তাহলে বুঝেন ওই জায়গাটা কত ভয়ঙ্কর। আর এখন মানুষ এখানে জনবসতি কইরা থাকতেছে, কোনো ভয় নাই। তাহলে দেখেন মানুষ চাইলে কি না করতে পারে। ছোট ভাই দেখ, তাহলে মানুষ চাইলে কি না করা পারে। আর এই যে দেখেন এই জায়গাটা ছিল সম্পূর্ণই আপনার মন্দির, এনে পূজা হইতো। এই যে এগুলা সবগুলা হিন্দু পাড়া ছিল। ওই সামনে ওই একটা আছে এখনো হিন্দু, মানে ওনারে তারাই দেয় নাই, এখনো আছে। তো রাত্রে 2টা প্লাস মানে বাজতাছে, আমরা আসছি মূলত এই ভিডিওটা করার লেগা, বুঝছেন, আপনাদেরকে জানানোর লেগা যে আমাদের এলাকায় এরকম একটা কাহিনী আছে। কোনো একজন মানে কোনো একটা লোকও নাই এলাকার ভিতরে। এর ভিতরে আমরা আইছি আপনাদেরকে যদি না দেই কন্টেন্ট, আপনারা তো আমাদেরকে
ভালোবাসবেন না কিংবা আমাদের ভিডিও দেখবেন না, তার আপনাদেরকে ভালো রাখার জন্য এতটুক আমাদের কর্তব্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো আপনাদেরকে বিনোদন কন্টেন্ট কিংবা হাসাইতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম দিয়ে দে। আসসালামু আলাইকুম।